কালকেই বলেছিলাম রাজনীতি থেকে কিছুদিন দূরে থাকব। আজ আয়নাগরের ছবিতে দেশ সয়লাব। ওখানে 1200 দিন বন্দি থাকা একটা ছেলে লিখেছে, আই লাভ মাই ফ্যামিলি। তারপর তাকে মেরে ফেলা হয়েছে। এসব দেখে কি ঠিক থাকা যায়? যায় না। 5ই আগস্টের পর একটা দিন আমরা স্থির হয়ে বসতে পারলাম না। একটা দিনের জন্য রাজনীতির আলাপ ছাড়তে পারলাম না। কোনোদিন ধানমন্ডি 32 থেকে স্কুলের ড্রেস বের হয়, কোনোদিন বের হয় আয়নাগর। এক রক্তকেকো ডাইনি আমাদের শৈশব, কৈশোর আর তারুণ্যের স্বপ্নমাখা দিনগুলো খেয়ে চলে গেছে। আমাদের জন্য রেখে গেছে দেশ ভর্তি দুঃখ, দুঃস্বপ্ন। আজকাল নিজেরা লাগে অস্বাভাবিক এক জম্বির মতো, যার কোনো স্বপ্ন নেই। সকাল থেকে রাত হয়ে যায় দুঃস্বপ্নে আর ধ্বংস দেখতে দেখতে। পুরো একটা জেনারেশন, লেখাপড়া নেই, প্রেম নেই, কবিতা নেই, নেই অবসর। আগে যে মেয়েরে দেখতাম 4 বেলা মেকআপ আর প্রেমের পোস্ট করত, সেও এখন সকাল থেকে রাত পর্যন্ত রাজনীতি করে। যেই ছেলেটা ফুটবল ছাড়া কিছু বুঝতো না, সে জানেই না গত 1 মাস কার কার খেলা হয়েছে। সবাই এক রুদ্ধশ্বাস অপেক্ষায় আটকে আছে, স্থবির, ক্লান্ত কিন্তু সজাগ। বিচার কবে, মুক্তি কবে, দুঃস্বপ্নের শেষ কবে, কেউ জানে না। খালি একটা দুঃস্বপ্নের শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হয়। আমরা আমাদের জীবন ভুলে এক আমোঘ দুঃখ বিলাসে ডুবে থাকি। সিরিয়ার কোনো এক দেয়ালে লেখা ছিল, একদিন যুদ্ধ শেষ হবে, আমার কবিতার কাছে ফেরত যাব। সিরিয়ার যুদ্ধ তো শেষ হয়েছে, আমাদের এই যুদ্ধটা কবে যে শেষ হবে, আর কবে আমরা আমাদের কবিতার কাছে ফিরতে পারবো, কে জানে? কে জানে এই প্রশ্নের উত্তর? নাকি এই দেশের ছেলে মেয়েদের আর তাদের কবিতার কাছে ফেরা হবেই না কোনোদিন?